রক্ষণাত্মক নয়, চীনের সাথে চোখ রেখেই লড়াই করলো বাংলাদেশ। এখন পর্যন্ত 8 বার বিশ্বকাপ খেলেছে চীনের মেয়েরা। বাংলাদেশ কিনা এবারই প্রথম খেলতে গেল এএফসি উইমেন্স এশিয়া কাপে, যে টুর্নামেন্টে আবার চীন শিরোপা জিতেছে 9 বার। দুই দলের তফাৎ আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে র্যাঙ্কিং। চীন যেখানে 17তম, বাংলাদেশের অবস্থান সেখানে 112। তবে সিডনিতে এশিয়ান কাপে বাঘিনীদের প্রথম ম্যাচে মাঠের লড়াই বলছে দুই দলের মধ্যে তফাৎ ছিল সামান্যই। শক্তিমত্তার পার্থক্য যথাসম্ভব কমিয়ে আনলেও শেষ পর্যন্ত ভাগ্য পক্ষে ছিল না বাংলাদেশের। ঋতুপর্ণার দূরপাল্লার শট চীনের গোলরক্ষকের গ্লাভস স্পর্শ না পেলে এবং হঠাৎ ছেলেমানুষই ভুলে দ্বিতীয় গোল হজম না করলে এমন নানা কারণ বের করা যেতেই পারে, যা ঘটলে এই ম্যাচটি জেতা সম্ভব হতো। ড্র করতে পারত বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত চীনের কাছে মাত্র 2-0 গোলের ব্যবধানে হার হয়েছে বাংলাদেশের। এটি একটি অর্জন বলতেই হচ্ছে, কারণ পিটার বাটলারের শিষ্যরা বাস পার্কে রেখে খেলেনি, বরং আক্রমণাত্মক ফুটবলের মাঝে মাঝে ভরকে দিয়েছে শক্তিশালী প্রতিপক্ষকে। বাংলাদেশের তৈরি করা চাপেরই প্রতিফলন হিসেবে ম্যাচের 10 মিনিটে শামসুন্নাহার জুনিয়রকে ফাউল করে হলুদ কার্ড দেখতে হয় লু ইয়াতুংকে। এরপর দুই দল পাল্লা দিয়েছে সমান্তলে। গোল পজিশনে অবশ্যই চীন এগিয়েছিল আনুমানিকভাবে। বাংলাদেশের গোলরক্ষক মিলির দক্ষতায় বনে গিয়েছিল চীনের সমর্থকরা, যেভাবে চুপ হয়ে গিয়েছিল গোটা গ্যালারি। চীনের গোল অফসাইডের কারণে VAR চেকিং এ বাতিল হতে দেখা যায়। প্রথমার্ধ যখন গোল শূন্য ড্র এর পথে, তখন গোলের দেখা পায় চীন। ওয়াং শোয়াং এর সেই গোলের মিনিট কয়েক পরেই ব্যবধান দ্বিগুণ করে ঝাংরুই। যদিও এতে বাংলাদেশের গোলরক্ষকদের দায়ী বেশি। এরপর দুই দল ফ্রেশ লেগ নামানোর দিকে ঝুঁকেছে, তাতে বাংলাদেশ ফের দেখাতে থাকে লড়াকু মানসিকতা। বলা বাহুল্য যে প্রথম গোল খাওয়ার পর আত্মবিশ্বাস ক্ষণিকের জন্য কমে গিয়েছিল। কিছুক্ষণের জন্য যেন ফুটবলাররা থতমত খেয়ে গিয়েছিল। তা না হলে দ্বিতীয় গোল হজম করতে হতো না। চীনের প্রাচীরে বরাবরই হানা দিয়েছে বাংলাদেশের আক্রমণ ভাগ। প্রথমার্ধের পর যা অব্যাহত ছিল গোল শূন্য দ্বিতীয়ার্ধেও। বলের দখলেও ধীরে ধীরে বাড়তে থাকে। ম্যাচের শুরুতে যা ছিল 70 থেকে 30, ম্যাচ শেষ হতে হতেই সেখানে বাংলাদেশের অংশ দাঁড়ায় 40% উপরে। বাংলাদেশ 8টি শটের 2টি রাখতে পেরেছিল গোলপোস্টে। কর্নার আদায় করে নিয়েছিল 3টি। গোলরক্ষক মিলি সেভ করেছে 8টি বার। বড় মঞ্চে প্রথমবার খেলার অভিজ্ঞতা ছিল কম, সাথে ফিনিশিংয়ে ঘাটতি। এই দুইয়ের কারণে বাটলারের শিষ্যরা শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছেড়েছেন। তবে যে লড়াকু পারফরমেন্স দেখিয়েছেন বাঘিনীরা, তার প্রশংসা না করে থাকার কোনো উপায় নেই। স্মরণীয় এই ম্যাচে নিজেদের অভিষেকটা হয়েছে সুইডেন থেকে দেশের টানে এসে লাল সবুজের জার্সি গায়ে জড়ানো অনিকা রানীর। তৌফিক তুহিন, চ্যানেল বিডি স্পোর্টস।